সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। অনেক সময় ব্যস্ততার কারণে বাজার করা হয়ে ওঠে না। এমন পরিস্থিতিতে ডিম আর গ্রেট করা আলু দিয়ে এই তরকারিটি যদি করে নেওয়া যায়, তবে মাছ মাংসও এর সামনে ফেল মারবে। আমি প্রায়শই বাড়িতে এই রেসিপিটি করে ফেলি। এটা স্বাদেও অসাধারণ এবং আমার বাচ্চারাও এটা দারুণ পছন্দ করে। তাই আর দেরি নয়, দর্শক চলুন ঝটপট বানিয়ে ফেলি এই অসাধারণ স্বাদের সাধারণ রেসিপিটি। বন্ধুরা, এই রান্নার জন্য আমি 2টো ডিম ফাটিয়ে নিয়ে একটি বড় সাইজের আলু গ্রেটিং করে এই ডিমের ভিতর দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি, একটি পেঁয়াজ কুচি এবং সামান্য ধনেপাতা কুচি। একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে সব উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। প্যান গরম হয়ে আসলে এর ভিতর প্রায় 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি ডিমটা এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা ডিমটা হাতের সাহায্যে এইভাবে রোল করে নিয়ে একটি কাটারের সাহায্যে 3 টুকরা করে কেটে নেব। আবারও প্যানটি গরম করে প্রায় 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 টুকরো দারুচিনি, একটি এলাচ, 2টি লবঙ্গ, একটি তেজপাতা 2 টুকরো করে দিছি এবং একটি জয়িত্রী দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে পেঁয়াজ, রসুন, আদা এবং জিরার পেস্ট। এইসব মশলা এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই কষানো মশলার সাথে 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং প্রায় হাফ কাপ পাকা টমেটো কুচি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল যখন এভাবে উপরে উঠে আসবে, প্রায় হাফ কাপ পানি এর ভিতরে দিয়ে হালকা নেড়ে ছেড়ে প্যানের ঢাকনা লাগিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। প্রায় 3 মিনিট পর ঢাকনা খুলে 3 থেকে 4টি কাঁচামরিচ, সামান্য ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভি একটু ঘন হয়ে আসলে এর ভিতর আমি ভাজা ডিমের টুকরোগুলো সাজিয়ে দিচ্ছি। ডিমের ভিতরে গ্রেভি প্রবেশ করানোর জন্য আমি স্পুনের সাহায্যে ডিমের উপরের অংশে গ্রেভি প্রবেশ করিয়ে দিচ্ছি। 1 চা চামচ গরম মশলা দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে লো আঁচে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। প্রায় 3 মিনিট পর বন্ধুরা, আমার ডিম আলুর রেসিপিটি 100% পারফেক্ট রেডি হয়ে গেছে। এর কালার যতটা সুন্দর, স্বাদে কিন্তু এর চেয়েও আরও বেশি মজাদার। তাই আর দেরি নয়, এক্ষুনি বানিয়ে ফেলুন অসাধারণ অথচ সিম্পল এই রেসিপিটি।